সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পরে ফিরে এলাম। পঞ্চবার্ষিক পরিকল্পনা কেমন হবে আলোচনা। আমাদের সঙ্গে আছেন ডক্টর হাসান মনসুর এবং ডক্টর খন্দকার গোলাম মোহসেন। আমরা আলাপ করছিলাম এবং ষষ্ঠ পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কিরকম হতে পারে সে ধরনের একটু ধারণা গত বৃহস্পতিবার অর্থনীতিরা আলোচনা করেছেন। আজকে কিছু আলোচনা আমাদের দুজন আলোচক ইতিমধ্যে করেছেন। একটি বিষয় ডক্টর হাসান মনসুর বলছিলেন যে প্রবৃদ্ধি এবং বিনিয়োগ, গ্রোথ এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ টেন্ডেন্সি এটাই বাস্তব এবং এটা এখনো আছে এবং আমরা কিছু ইন্ডিকেটর দেখছি যেগুলো দিয়ে এটা বোঝা যাচ্ছে আর কি। এখন এটার ডক্টর বলছেন এটার মানে ধরেন অর্থনীতির গ্রোথ বলেন বা টার্গেট অফ যে কোনো পঞ্চবার্ষিক পরিকল্পনার টার্গেট বলেন, এই জায়গাটাই তো মূল, এটাকে কেন্দ্র করে বাকিগুলো আবর্তিত হবে বা প্রবৃদ্ধি এবং বিনিয়োগকে ফ্যাসিলিটেট করার জন্য অন্য জায়গাগুলিকে স্ট্রেংথেন করতে হবে, এই তো মূল কথাটা। আর সেই জায়গাটা কেন এরকম হচ্ছে? আমার যেটি আসলে জানবার খুব ইচ্ছা যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার যে মধ্যমেয়াদী পর্যালোচনাটি হলো সেটি যত দ্রুত সম্ভব প্রকাশ হওয়া দরকার। আমি আশা করছি যে এটি হয়তো প্রকাশ হয়ে যাবে, বা কেননা এর মাঝখানে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে, কমিশন থেকে জানানো হয়েছে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কি কি তার মূল বিষয়গুলো। এখানে যে জিনিসটি দেখা দরকার সেটি হচ্ছে যে টার্গেটের থেকে অ্যাচিভমেন্টের গ্যাপগুলো, এটি একটু আমার মনে খুব ভালো করে বিশ্লেষণ করে দেখা দরকার যে এটি শুধুমাত্র জিডিপি বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে না, এটি কিন্তু অন্য অনেকগুলো ম্যাক্রো সূচকেই কিন্তু এই গ্যাপগুলো তৈরি হয়েছে এবং সেই গ্যাপগুলো কিন্তু উত্তরোত্তর বেড়েছে। এবং সেই আমরা প্রায়শই যে জিনিসটা আসলে মাথায় নেই না সেটি হচ্ছে যে যখন আমরা বলছি যে 6%-এর গ্রোথ এবছর হলো, কিন্তু আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী এবছর আমাদের গ্রোথটি ছিল হয়তো 7.5%। সেটি উত্তরোত্তর যেহেতু অ্যাচিভ করা যায়নি, গ্রোথ রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু কিউমুলেটিভ যেহেতু সেহেতু আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি সেই তুলনায়। ফলে যেটি প্রয়োজন আসলে যে একটি নির্মোহ জায়গা থেকে এই গ্যাপগুলো দেখা দরকার যে কোন জায়গায় আমরা পিছিয়ে আছি। দ্বিতীয় যে জিনিসটি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাতে কিন্তু বিভিন্ন খাতওয়ারি বেশ কিছু কৌশল নির্ধারণ করা হয়েছিল, যে কৌশলের আলোকে বিভিন্ন মন্ত্রণালয় চলবে বলে বা বিভিন্ন কর্মকাণ্ড চলবে বলে ধারণা করা হয়েছিল। আমার প্রত্যাশা থাকবে যে মধ্যমেয়াদী যে পর্যালোচনা সেখানে সেই কৌশলগুলো কতটুকু আসলে গ্রহণ করা গেল বা নেওয়া গেল না, বা কোন কোন জায়গাগুলোতে সেই দুর্বলতাগুলো, সেই জিনিসগুলো প্রপারলি সেখানে আছে, এটি আমি প্রত্যাশা করছি। তার কারণ হলো এই যে সেই জায়গাটি যদি আমরা প্রপারলি অ্যাড্রেস না করতে পারি, তার বলা হচ্ছে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার একই কাঠামোকে ব্যবহার করা হবে বলা হচ্ছে। সে কারণে আমার জানার ইচ্ছাটা হলো যে কৌশলের জায়গাগুলোতে যে দুর্বলতা তৈরি হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সেগুলো প্রপারলি আইডেন্টিফাইড হয়েছে কিনা, সেটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো আমরা প্রায়শই যে জিনিসটি এখানে হচ্ছে, বিশেষ করে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন কালে দেখা গেল যে অধিক মাত্রায় প্রসেসের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যে হ্যাঁ সরকারি বিনিয়োগ অনেক বেড়েছে, 7%-এর কাছাকাছি চলে গেছে আমরা বলছি জিডিপির, কিন্তু যদি আমি বলি যে এই পরিমাণ সরকারি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগকে কি আকর্ষণ করতে পেরেছে, যেটিকে আমরা বলি ক্রাউডিং ইফেক্ট কি হয়েছে, তখন দেখা যাচ্ছে যে বেসরকারি বিনিয়োগ কিন্তু পর্যাপ্ত হারে সেভাবে বাড়েনি। তাহলে যেটিকে আমরা বলছি সরকারি বিনিয়োগ অর্থাৎ পাবলিক ইনভেস্টমেন্ট, সেটি কি পাবলিক ইনভেস্টমেন্ট হতে পেরেছে কিনা, নাকি সেটি আসলে পাবলিক স্পেন্ডিং এর পর্যায়ে রয়ে গেছে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেটি আমরা এদিক থেকে দেখি সেটি হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উৎকর্ষতা, যেটি বলি আয়কর ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও বলি, সেটির কিন্তু গত 5-6 বছর কিন্তু তেমন পরিবর্তন হয়নি, উপরন্তু কোনো কোনো বছর সেটি বেড়েছে। তার মানে হচ্ছে আসলে গুণগতভাবে ক্যাপিটাল আর বেশি রিটার্ন দিচ্ছে না, বরঞ্চ রিটার্ন তার কমে গেছে। সুতরাং এই সমস্ত দিকগুলো থেকে যেটি মনে হয় যে পর্যায়ে রয়েছে অর্থনীতি, সেই পর্যায়ের একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকলে আমার মনে হয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যখন স্ট্র্যাটেজি ঠিক হবে, তখন এই কাজগুলো করাটা অনেক বেশি সহজতর হবে। সেই কাজটি কতটুকু হয়েছে সেটি আমার মনে হয় জানার একটি বিষয় আছে। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখেছি, আমরা এটিও প্রশংসা করি যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে সরকার চেষ্টা করেছেন বিভিন্ন সময় বাজেটের ফ্রেমটি তৈরি করতে, কিন্তু দেখবেন যে মধ্যমেয়াদী বাজেট কাঠামো বলে একটা জিনিস আছে, মিড টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, সেটি গত 5 বছরের ভিতরে প্রায় 3বার কিন্তু পরিবর্তন হয়েছে।
পরিবর্তনটি কিন্তু হচ্ছে টার্গেট পরিবর্তন হয়েছে, অর্থাৎ সরকার বারবার আগের টার্গেট পিছিয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা হচ্ছে, আবার টার্গেট পিছিয়ে আবার রিভাইজ করা হচ্ছে। এ থেকে যেটি বোঝা যায় যে টার্গেটের যে মিড টার্ম ফ্রেম যেটি, সেটির ব্যাপারে সরকারও আসলে খুব ধরে রাখতে পারেননি, বা যে কোনো কারণেই হোক যে গ্যাপটা সেটি বেড়ে যাচ্ছে, সেই গ্যাপটা অতটা বেশি তারা দেখতেও চাচ্ছেন না। এই ধরনের কাঠামোগত বিষয়গুলো কিন্তু যথেষ্ট নজরে রাখার বিষয় আছে, যে আগামীতে কি এই ধরনের খোলসেই কি চলতে থাকবে, যে হ্যাঁ টার্গেট না অ্যাচিভ করতে পারলে রিভাইজ করে আবার সেটিকে গ্যাপকে কমিয়ে দিয়ে আবার সামনের দিকে আগানো হবে, তাহলে কিন্তু এই এক্সারসাইজ করার কিন্তু খুব বেশি ইমপ্লিকেশনস নাই। কেননা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারিনি, প্রচুর অর্থ ব্যয় হয়েছে এটি তৈরি করতে। এখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করতেও কিন্তু প্রচুর ব্যয়ের চিন্তা ভাবনা চলছে, কেননা এখন সেক্টর ওয়াইজ অ্যানালাইসিসের জন্য বিভিন্ন পক্ষকে দেওয়া হচ্ছে, এটি আবার একটি বড় জিনিস তৈরি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটি তৈরির জন্য যদি বাস্তবায়নের জন্য যদি পর্যাপ্ত কাঠামো বা সেটির জন্য রাজনৈতিকভাবে যদি অঙ্গীকার না থাকে, তাহলে কিন্তু এই অর্থ ব্যয়টি কিন্তু সামিল থেকে যাবে। সেটি কিন্তু পর্যাপ্ত কাঙ্ক্ষিত যে আমাদের প্রত্যাশা, যে এটির মাধ্যমে যে টার্গেট, এই যে রাজনৈতিক ক্ষমতায়ন বা অর্থনৈতিক ক্ষমতায়ন যেটি চাওয়া হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অর্জন করা দুরূহ হবে। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। ডক্টর আহসান মুসা, আপনি একটি কথা বলেছেন যে বাস্তবসম্মত হওয়া বাঞ্ছনীয়। এর সঙ্গে আমি আরো দুটো বিষয় একটু যোগ করে যদি আপনাকে প্রশ্ন করি, যে রাজনৈতিক অঙ্গীকারের একটি ব্যাপার আছে, আরেকটি ব্যাপার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সুশাসন এবং স্থানীয় সরকার কার্যকরকরণ। এগুলো আপাত দৃষ্টিতে মনে হয় যে অর্থনীতির সঙ্গে কোনো যোগসূত্র নাই, কিন্তু কোয়ালিটি করতে হলে, অ্যাচিভমেন্ট করতে হলে এগুলো ছাড়া সম্ভব না বলেই বলা হয়ে থাকে আর কি। এই জায়গাটায় আমরা কোথায় আছি? আমি প্রথমটাতেই প্রথম প্রশ্নটা যেন আপনার কি ছিল বলবেন? বাস্তবসম্মত কিনা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। জি, আমরা যখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম দিকে যখন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়, যে স্টেজে এখন আমরা যাইনি, জি, তখন প্রশ্ন হয়েছিল যে আওয়ামী লীগ সরকার তাদের যে ইলেকশন ম্যান্ডেট নিয়ে এসছেন, তাদের যে অর্থনৈতিক ছিল, তাতে ম্যানিফেস্টো, তাতে তারা 9% প্রবৃদ্ধি ধরেছিল 6-5 ইয়ার প্ল্যানে শেষ নাগাদ, অর্থাৎ 2015-16-তে 9% প্রবৃদ্ধি হবে। আমরা যেটা আর্গু করেছিলাম তখন, এবং স্ট্রং অপোজিশন ছিল সরকারের পক্ষ থেকে, যে না, এটা 9% থাকা উচিত। তো যাই হোক, আমরা অনেক আর্গু করলাম যে